ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই লিস্ট কিন্তু দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। কিভাবে সেটা করবে আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। যাদের নাম 2026-এর এসআইআরের ভোটার তালিকা থেকে অলরেডি বাদ গেছে, যাদের মধ্যে অনেকে আনট্রেসেবল ছিল, যাদের খুঁজে পাওয়া যায়নি বা বিভিন্ন কারণ দেখানো হয়েছে কোন কারণে কাদের নাম বাদ গেছে, এএসডি ভোটার, সেই এএসডি ভোটারের তালিকা কিন্তু অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। ড্রাফট লিস্টে ড্রাফট লিস্টে যাদের নাম নেই তাদের এই তালিকা তোমরা কিভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে সেটা তোমরা দেখতে পাবে। আর এখানে যদি তোমার নাম না থাকে তাহলে তুমি ভাবতে পারো যে তোমার নাম ড্রাফট লিস্টে থাকবে, সেটা হিয়ারিংয়ের জন্য হোক বা না হোক। এবার ড্রাফট লিস্ট কীভাবে ডাউনলোড করবে সেটাও আরেকটা ভিডিওতে দেওয়া রয়েছে। দেখো, প্রথমেই কিন্তু এই যে ডাইরেক্ট লিঙ্ক থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। আমি একদম তোমাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই তালিকাটা ডাউনলোড করে নিতে পারবে নিজের মোবাইল থেকে বাড়িতে বসেই। তো সবার প্রথমে সিইও ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে, সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা এখানে সার্চ করে নেবো এবং সেখানকার আপডেটগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তারপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে তালিকাটা রয়েছে এএসডির তালিকাটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো, সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে গুগলে সার্চ করলে সবার প্রথমে দেখবে এই সাইটটা চলে আসবে। এই সাইটে তোমরা ক্লিক করবে। এই সাইটে ক্লিক করলে দেখো এখানে একটা পপ আপ চলে আসবে যেখানে কিন্তু এসআইআর নিয়ে খুব অনেকগুলো আপডেট দেওয়া রয়েছে। যে খসড়া তালিকা প্রকাশ 16ই ডিসেম্বর মঙ্গলবার, অর্থাৎ আজকের দিনে। এইবার দেখো খসড়া তালিকা অর্থাৎ ড্রাফট লিস্টের যদি কারো ভুল থাকে, অর্থাৎ কারো মনে হতে পারে যে না সেখানে ভুল এসেছে, আমার নাম আসেনি, কেন আসেনি, তাদের আপত্তির সময়কাল রয়েছে 1 মাস, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি। এই 1 মাসের মধ্যে কিন্তু তোমার যদি নাম না থাকে সেটা তোমাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে, সেখানে কিন্তু জানানো হবে। এটা আমরা অলরেডি সবাই জানি যে কেন নাম নেই বা কী ডকুমেন্টস লাগবে। এই যে দেখো 3 নম্বর বলছে নোটিশ পর্যায় ও শুনানির যাচাইকরণ যেটা রয়েছে সেটা থাকবে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি। এই কিন্তু যে রয়েছে 22 দিন কিন্তু সেটা করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা 14ই ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু টাঙানো হবে। এবার কিভাবে তোমরা সেটা দেখতে পাবে, দেখো এই যে লিস্টে তোমরা দেখতে পাবে, বিএলওর কাছ থেকে দেখতে পাবে, ইসিআই নেট অ্যাপ রয়েছে যে সেখানে দেখতে পাবে, এই যে তোমার voters.eci.gov নাম দেখতে পাবে সেখানে দেখতে পাবে, আর এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল, এই সিইও ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাবে এবং ডিএওর ওয়েবসাইট অর্থাৎ ডিস্ট্রিক্ট যে রয়েছে, ডিস্ট্রিক্টে যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট রয়েছে সেখানেও দেখতে পাবে। ঠিক আছে, তো কারো প্যানিক করার কোনো দরকার নেই। যাদের নাম থাকবে না তারা ফর্ম 6-এ কিন্তু ফিল আপ করে আবার সেই নাম তুলতে পারবে, বা নতুন ভোটাররা যারা রয়েছে তারাও কিন্তু সেখান থেকে নাম তুলতে পারবে। তো এটা ছিল একটা ওদের তোমাদের জন্য একটা ওদের পপ আপ দিয়ে দেখানো রয়েছে, অর্থাৎ ইম্পর্টেন্ট সময়সূচি, এসআইআরের সময়সূচি। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে যে লিস্টটা আমি তোমাদের দেখাচ্ছি সেই লিস্টটা কী করে ডাউনলোড করবে, অর্থাৎ যাদের নাম বাতিল গেছে এবং কেন গেছে সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। জেনারেলি এটা কিন্তু এএসডি ভোটারদের তালিকা, যারা স্পেশালি মারা গেছেন, অ্যাবসেন্ট রয়েছেন, ট্র্যাক খুঁজে পাওয়া যায়নি তাদের তালিকা। ঠিক আছে, তো সেই তালিকায় আপনার নাম আছে কিনা আপনারা দেখে নিতে পারেন এখনই। এই তালিকায় নাম না থাকা মানে কিন্তু আপনার জন্য ভালো, কারণ এই তালিকায় নাম না থাকা মানে অলরেডি এদের নাম কেটে গেছে। ওই যে আমি বললাম এএসডি, যারা অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ মানে যাদের খুঁজে পাওয়া যায়নি বা মৃত বা অলরেডি শিফটেড হয়ে গেছে অন্য জায়গায়। ঠিক আছে, তাদের দেখো তোমরা কিন্তু একদম বুথ ভিত্তিক প্রত্যেকটা বুথের কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সবার প্রথমে নিজের ডিস্ট্রিক্ট চুজ করবে। দেখো আমি অ্যাজ ফর এক্সাম্পল এখানে দক্ষিণ দিনাজপুর চুজ করলাম, তারপরে কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভা সেটা আমি এখানে চুজ করব। যে কোনো তুমি চুজ করতে পারো, মানে তোমার নিজেরটা তুমি এখানে চুজ করবে। আমি দেখিয়ে দিলাম বালুরঘাট নিয়ে একটা র্যান্ডমলি একটা আমি দেখাচ্ছি। দেখো সবার ডান দিকে কিন্তু রয়েছে ডাউনলোড, নীল রঙের ডাউনলোড বাটন এখানে থাকবে। সেই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু দেখো ডাউনলোড হয়ে যাবে। এখানে কাদের নাম বাদ গেছে দেখো, অ্যাজ ফর এক্সাম্পল এখানে লিস্টে ভোটার কার্ডের নাম্বার, নাম, সম্পর্ক, তারপরে পার্ট নাম্বার, ঠিক আছে, আর কেন বাদ গেছে সেই কারণগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এই তালিকাটা এসডির তালিকাটা তোমরা দেখে নাও, এদের কিন্তু ড্রাফট লিস্ট থেকে অলরেডি নাম বাদ চলে যাবে। আবার বলছি, আর যাদের ড্রাফট লিস্টে নাম রয়েছে সেটার জন্য আরেকটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। এই সম্পর্কিত কোনো যদি জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমরা কিন্তু রিপ্লাই অবশ্যই দেবো। ঠিক আছে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই। আর এই যে লিঙ্কটা ছিল, লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর হচ্ছে কমেন্টে পিন করা থাকবে। থ্যাংক ইউ।